সন্ধ্যা। আজকে আমাদের লাইভ সেশনে আলোচনার বিষয় হচ্ছে ধন সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদী চিন্তা এবং সঠিক পথ অনুসরণ করা। তো প্রথমে বলি, ধন সৃষ্টির জন্য মানে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন করতে হবে বা বাস্তবায়ন করা জরুরি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আপনি নিজের আর্থিক ভবিষ্যৎকে অনেক উন্নত ও নিরাপদ করে তুলতে পারেন। এই প্রক্রিয়াটি শুধুমাত্র আজকের দিনে আয় ব্যয়ের ওপর নয়, বরং ভবিষ্যতের লক্ষ্যগুলোর দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। প্রথমে বলি, ধন সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদী চিন্তা কেন করা প্রয়োজন। ধন সৃষ্টি ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটি প্রক্রিয়া হলো ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার সমন্বয়। আপনি যদি আজকের দিনে অল্প কিছু টাকা উপার্জন করেও একটি বড় সম্পত্তির মালিক হতে চান, তাহলে আপনাকে সময়ের সাথে সাথে সঠিক পথের পদক্ষেপগুলি যেগুলো আছে সেগুলো নিতে হবে এবং স্বল্পমেয়াদী লাভের প্রতি মনোযোগ দেওয়া কখনোই ধনী বা ধন সৃষ্টির মূল চাবিকাঠি নয়। দীর্ঘমেয়াদী চিন্তা আপনাকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে। ধন সৃষ্টির উপায় কি কি? প্রথমে বলি, 1 নাম্বার হচ্ছে সঞ্চয় শুরু করতে হবে। ধন সৃষ্টির প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সঞ্চয় শুরু করা। যদি আপনি প্রতিদিনের আয় থেকে কিছু অংশ সঞ্চয় করেন, তবে একদিন একটি বড় অঙ্কের তহবিল হয়ে উঠবে সেটি। এবং সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট শতাংশ নির্ধারণ করা উচিত এবং তা একেবারে নিয়মিতভাবে করা উচিত, একদম কনসিস্টেন্টলি রেগুলার রুটিন ধরে করা উচিত। 2, বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার সঞ্চয়কে আরো বেশি লাভজনক করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য মিউচুয়াল ফান্ড, স্টক, রিয়েল এস্টেট বা বন্ডে বিনিয়োগ করা যেতে পারে। এর মাধ্যমে আপনি সময়ের সাথে সাথে আপনার মূলধনকে বৃদ্ধি করতে পারবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কারণ ঝুঁকি এবং লাভের মধ্যে একটি সরাসরি সম্পর্ক থাকে। 3 নাম্বার, মুদ্রাস্ফীতি এবং বাজারের পরিবর্তন চিন্তা করা। দীর্ঘমেয়াদী ধন সৃষ্টির জন্য আপনাকে মুদ্রাস্ফীতি এবং বাজারের পরিবর্তনগুলিকে মনোযোগ দিতে হবে। সঞ্চয় এবং বিনিয়োগে যে কোনো সময় দাম বৃদ্ধি বা অর্থনৈতিক সংকট আসতে পারে, তবে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি আপনার জন্য লাভজনক যদি আপনি সঠিকভাবে প্রস্তুত থাকেন। 4, অলাভজনক ধারাবাহিকতা থেকে বিরত থাকা। কিছু মানুষ দ্রুত অর্থ উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ বাছেন, যা ভবিষ্যতে তাদের বিপজ্জনক হতে পারে। শেয়ার বাজারে খুব দ্রুত লাভের জন্য ঝুঁকি নিয়ে যদি বিনিয়োগ করা হয় এবং কোনো অস্থির বাজারে যদি আপনি লগ্নি করেন, তাহলে প্রাথমিকভাবে আপনার লাভ হতে পারে, আপনি লাভজনক হতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে সেটি সহায়ক হবে না। সুতরাং সব সময় ধীরে ধীরে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আপনার এগিয়ে চলা উচিত। দীর্ঘমেয়াদী চিন্তা করার কি কি উপকারিতা আছে? প্রথমে ছোট, পরে বড় লাভ। আপনি যদি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বিনিয়োগ করেন, তবে সময়ের সাথে সাথে আপনার বিনিয়োগ থেকে লাভ বাড়বে। একে বলে সুদের সুদ, যেখানে আপনি যে মুনাফা অর্জন করবেন তা আবার নতুন করে বিনিয়োগে ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনি শুধুমাত্র মূলধন তৈরি করবেন না, বরং আপনি আপনার আয়কে বহুগুণে বৃদ্ধি করতে পারবেন। 2, ঝুঁকি কমানো। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আপনি বাজারের অস্থিরতা থেকে সুরক্ষা পেতে পারেন। ছোট সময় বিনিয়োগ করলে আপনি একদিকে যেমন ঝুঁকি বাড়ান, অন্যদিকে বড় লাভের সম্ভাবনা কমে যায়। দীর্ঘ সময়ে বাজারের উন্নতি এবং এই সময় আপনি আপনার বিনিয়োগের মূল্য বৃদ্ধি দেখতে পাবেন। 3, অর্থনৈতিক স্বাধীনতা।
ধন সৃষ্টির জন্য আপনি দীর্ঘমেয়াদী যদি চিন্তা করেন এবং পরিকল্পনা মাফিক বিনিয়োগ করেন, তবে এক সময় আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন। অর্থাৎ আপনার কাছে এমন সম্পদ থাকবে যা আপনার প্রয়োজনের কাজ করবে এবং আপনাকে আর কাজ করতে বাধ্য হতে বা বাধ্য করবে না। এবারে বলি স্বল্প ঝুঁকি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে কেন মনোনিবেশ করবেন। বিশেষজ্ঞদের মতে স্বল্প ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগ আপনাকে আর্থিক নিরাপত্তা দিতে পারে। এটি আপনার অর্থকে সুরক্ষিত করে এবং পাশাপাশি আপনার সম্পদ বাড়িয়ে তুলতে সাহায্য করে। পেনশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আপনার ভবিষ্যতের জন্য একটি পেনশন পরিকল্পনা বা অবসরকালীন সঞ্চয়ের ব্যবস্থা শুরু করুন। একে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ধরে নিতে পারেন, যাতে অবসর গ্রহণের পরেও আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকেন। এবারে বলি স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং। অর্থনৈতিক পরিকল্পনা একটি জীবনের গুরুত্বপূর্ণ দিক। এটি আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্য অনুযায়ী সঞ্চয় এবং বিনিয়োগ করার সুযোগ করে দেয়। এজন্য একজন অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার সাথে আলোচনা করবেন অবশ্যই। ধন সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদী চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আজকের দিনে আর্থিক সুরক্ষা দেয় না, বরং আপনাকে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ এবং সুনির্দিষ্ট পথে পরিচালিত করে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সম্পত্তি এবং আর্থিক স্বাধীনতা লাভ করবেন। অবশ্যই এটি ফলপ্রসূ হবে যদি আপনি ধৈর্য ধরে এটিকে বেশি সময় ধরে মানে কনসিস্টেন্টলি এই অবস্থায় আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে থাকেন এবং ধৈর্য রাখেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার এই লাইভ সেশনটিকে যথাসম্ভব বেশি করে শেয়ার করুন এবং কোনো বিশেষ টপিকের জন্য যদি আপনারা জানতে চান আমাকে লিখে পাঠান। আমি অবশ্যই সেই টপিক নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং প্রশ্নের উত্তর দেব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।